স্যার আমার একটা অনুরোধ এটাই যে কিছু সংখ্যক মানুষ চুরি করেছে, সেই চুরির দায় পশ্চিমবাংলার 2 কোটির অধিক মহিলাদের ঘাড়ে চাপাবেন না। আমরা যেখানে তৃণমূল আছে আর দুর্নীতি হবে না, এটা আমরা কোনোদিনই ভাবতে পারি না। যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আছে। কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি করেছে বলে এমন জটিল ফর্ম তৈরি করে, বিশেষ করে গ্রামীণ আর নিরক্ষর মহিলাদেরকে ফর্ম ফিল-আপের জটিলতার দিকে ফেলবেন না। আমি অনুরোধ করবো মাননীয় অর্থমন্ত্রীর কাছে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভেরিফিকেশন করে দ্রুততার সাথে এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের যাতে প্রকল্পের মধ্যে আসে তার ব্যবস্থা করা হোক। তাই এই নির্দেশনা দিক সরকারের পক্ষ থেকে, যারা ভেরিফিকেশন করার দায়িত্ব নেবে তাদের এন্ড থেকে যদি কোনো গোলযোগ হয় তার রেসপন্সিবিলিটি তারা নেবে। তাহলে দেখলে দেখা যাবে একটাও ভুল ভেরিফিকেশন হবে না। যেখানে আপনার জিরো টলারেন্সের কথা বলছেন, দায়িত্ব তাদের হাতে তুলে দেন, তাদের কাছ থেকে দায়িত্ব আপনারা বুঝে দেবেন। স্যার উচ্চশিক্ষায় ড্রপ আউটের জন্য যে আপনি স্কিম নিয়ে এসেছেন অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু স্যার এখানে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছানোর আগে উচ্চ মাধ্যমিক স্তরে 2024 থেকে 2025 যদি তথ্য দেখি, 1 বছরে প্রায় 3 লক্ষ ড্রপ আউট হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও যাতে ড্রপ আউট না হয় তারও পলিসি আনতে হবে। আর এই 50,000 টাকা এককালীন যে সহায়তার কথা বলা হয়েছে, আমি অনুরোধ করবো স্যার এটা অন্তত 3টে পার্টে দেওয়া হোক। এটাও তো হতে পারে যে আমি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলাম, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে 50,000 টাকা নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিলাম। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1000 কোটি টাকা পশ্চিম বাংলার জনগণের ট্যাক্সের টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই সার্থক যেন হয়। সুতরাং এটা বিবেচনা করা দরকার, অন্তত 3টে পার্টিদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্যার এখানে মহিলা যাত্রীদের ক্ষেত্রে যে বিবেচনা করা হয়েছে বাসে, সেটাকে স্বাগত জানিয়ে বলবো যে বিগত বাম সরকারের আমলে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য 50% ডিসকাউন্ট ছিল। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসেছে, এই নীতিটাও নিয়ে আসা হোক, ছাত্রছাত্রীর জন্য 50% ছাড়ের ব্যবস্থা করা হোক। স্যার উত্তরবঙ্গে স্যার চা বাগানের শ্রমিকদের জন্য টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, অবশ্যই স্বাগত জানাই। তবে অর্নামেন্টাল চেয়ারম্যান না রাখা হয়, কারণ 2016 থেকে 2021 পশ্চিমবাংলা সরকারের উদ্যোগে ত্রিপাক্ষিক প্রায় 21 থেকে 22টা চুক্তি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা ঠিক করতে পারেনি। এক্ষেত্রে এটা না অর্নামেন্টাল হয়ে যায়। স্যার আদিবাসী উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষার দিকে যে ট্রাইবাল ইউনিভার্সিটির কথা বলা আছে, অবশ্যই এটাকে বিরোধিতার কোনো জায়গা নাই, কিন্তু একটা ইউনিভার্সিটি দিয়ে একটা গোটা সমাজকে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না। দেখুন আলিয়া ইউনিভার্সিটি আছে, মুসলিম সমাজের জন্য মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পরিচালিত, অবশ্য সব সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কিন্তু ওতে দিয়ে কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষকতার হার বেড়েছে না পিছিয়ে গেছে, তথ্য দেখলে দেখা যাবে। কিন্তু স্যার বলবো এই ট্রাইবাল ইউনিভার্সিটির সাথে সাথে সাঁওতালি মাধ্যম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই, সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিগত সরকারের 3 বছরে ST/SC সমাজের জন্য কোনো হোস্টেল তৈরি করেনি, নতুন হোস্টেল তৈরি করতে হবে। বিগত দিনে ST/SC সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি যেগুলো বন্ধ আছে, পুনরায় সেগুলো চালু করতে হবে। শুধু তাই নয় স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি সহ কলকাতা লাগোয়া যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে জানবো আমরা ST সমাজের মানুষ উপকৃত হবে। স্যার শুধু তাই নয়, পশ্চিম বাংলায় আমি আগেই বললাম যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। স্যার 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়েছে। ওই 70 থেকে 80 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য কমিশন তৈরি করতে হবে। স্যার আমার বলার সময়ও যদিও খুব একটা বেশি নয়, 10 মিনিটটা খুব কম হয়ে যাচ্ছে। আমি বলবো স্যার